নির্বাচন হবে। কারণ ঢাকা বারের নির্বাচন মানে হচ্ছে আমাদের একটা অভিভাবক তৈরি হওয়া, বারের একটা অভিভাবক যারা আমাদের আইনজীবীদেরকে সবকিছুতে হচ্ছে আমাদের সাহায্য করবে, আমাদের পথ প্রদর্শক হবে, আমাদের নিয়ন্ত্রক হবে। আমরা বারের এই নির্বাচনটা যেহেতু আজকে আমাদের পুরো ঈদ একটা ভাইব থাকে সব লয়ারদের মধ্যে, আর সুষ্ঠু নির্বাচনের কারণে এইবার আমাদের কাছে ব্যাপারটা আরো বেশি উৎফুল্লময়, কারণ আমরা সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। আচ্ছা, একটা বিষয় কি যে এই যে আপনার মানে এই সাধারণ যারা মানুষ তারা কিন্তু খুব বেশি জানে না, হ্যাঁ। প্রচার হয় কম। এই নির্বাচনের সময় আপনার কি অনেক পুরনো লোকের সঙ্গে দেখা হয়, ধরেন আপনার সাথে দেখা হয় না, হ্যাঁ, হ্যাঁ। একটু যদি বলতেন সেই গল্পটা। বেসিক্যালি আমাদের এই নির্বাচনটা তো শুধুমাত্র আইনজীবীদেরকে নিয়ে। তো আমাদের অনেক পুরনো আইনজীবী আছেন যারা অলরেডি প্র্যাকটিস করছেন না বা হচ্ছে বিভিন্ন কারণে তারা হয়তো সিনিয়র হয়ে গিয়েছেন। তারা কিন্তু ঠিকই ভোটের মধ্যে কিন্তু তারা সবাই চলে আসে একটা টানে যে আইনজীবীদের যে একটা বন্ধন, এটা আমরা এই ভোটের মাধ্যমে আরো বেশি হচ্ছে দেখি প্রকাশ পেতে। কারণ এখানে আমরা অনেক সিনিয়র, আমাদের অনেক আইনজীবী আছেন যারা হচ্ছে দেখা যায় ভোটে খুব কম যায়, তাদের জুনিয়ররা হয়তো বা চেম্বার পরিচালনা করেন, কিন্তু তারাও আজকে এসে ভোট দিয়েছে। এটা প্রত্যেকবারই হয়ে থাকে। সিনিয়র আইনজীবী, জুনিয়র আইনজীবী, জুনিয়র যারা লয়ার, যারা নতুন এবার লয়ার হয়েছে, তাদের মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা ভোট দেওয়ার জন্য। কারণ এটা একটা লয়ারদের জন্য এটা একটা অনেক বড় একটা পাওয়া যায় ভোটের অধিকার, আইনজীবীদের ভোটের অধিকার। আচ্ছা, আমরা একটুখানি আপনার একটুখানি যে নারী আপনার সব জায়গাতে আপনার নারীদের সংখ্যা কম, হ্যাঁ, একটু যদি বলতেন আপনার লিডারশিপ নারীদের সংখ্যা কম কি কারণে? আপনি নিজেকে নারী মানে কেন লিডারশিপে আপনার এই বারেরও কিন্তু আমরা দেখতে পেয়েছি বারে কিন্তু কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। আপনার হয় আপনারা, আপনি নিজে একজন তরুণ আইনজীবী, মানে কেন এই দেশের প্রেসিডেন্ট যারা করতে আছে আমাদের দেশে বা আরও একজন আছে আপনার এই যে নারী নেতৃত্ব দিতে, আপনার কি মনে হয় কেন এটি হয় না বা কেন আসলে পারেন না? আমরা পারি না ব্যাপারটা আসলে এরকম না, ভবিষ্যতে হবে। কারণ এই পেশায় আমাদের আপনি দেখবেন যে ছেলেদের চেয়ে মেয়েদের তুলনামূলক অনেক কম, অনেক কম এই পেশায় জড়িত হওয়াটাই অনেক কম। তার মধ্যে আবার অনেকে আছেন যারা আমরা নারী লয়ার আছে, তারা প্র্যাকটিসটা চালায় যেতে পারি না, পারিবারিক বা যার যার নিজস্ব কারণে। তো আমাদের প্রত্যেকটা সম্পাদকীয় পোস্ট বা পোস্ট হোল্ড করতে কিন্তু একটা বয়সের একটা হচ্ছে ব্যাপার থাকে। এই বয়সটা আমাদের হচ্ছে বারের যে আমাদের নিয়ম, ওখান থেকে আমাদের মেনটেন করতে হয়। দেখা যায় ওই সম্পাদকীয় পোস্টগুলোতে আমাদের যারা সিনিয়র আইনজীবীরা আছেন তারা হচ্ছে ওই পর্যন্ত অনেকেই আছে যায় না, আর যারা আছে নাই যে এরকম না, যারা আছে তারা ব্যক্তিগতভাবে হয়তো বা হচ্ছে চায় না, কিন্তু